আল্লাহর বিরুদ্ধে আপনি যখন দাঁড়াবেন আল্লাহ তো দুর্বল না যে আপনাকে ছেড়ে দেবে। আমাদের দেশে আমাদের এক প্রেসিডেন্ট সাহেব বলেছিল জাতিকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এই আল্লাহর নাম বলার সাথে সাথে পুরা জাতি তাকে সাপোর্ট করেছিল। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ভারতীয় দালালি করতে গিয়া তার মাইয়া যখন আবার আস্তে আস্তে করে স্কুলের বই থেকে আল্লাহর ইসলাম, আল্লাহর কালাম, আল্লাহর নাম, রসুলের নাম তুলে দিতে শুরু করলো। ক্লাস 9 এবং 10-এর মধ্যে 40টা হাদিস ছিল। আল্লাহ রসুল বলেছে যে আল্লাহর নবীর আমার যে উম্মত 40টা হাদিস জানে, কিয়ামতের ময়দানে আল্লাহর আলেমের সাথে তার হাসর হবে। সেই হাদিসগুলোকে তুলে দিয়ে সেই জায়গায় রামকৃষ্ণ বিভিন্ন ভারতের বদমাইশদের নাম, লুচ্চ লম্পট শয়তানদের জীবন ইতিহাস ওখানে তুলে ধরেছে। নাস্তিকরা দালালি করতে 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 দ্বিতীয় বৃহত্তম মুসলমানের দেশটাকে ওই জায়গায় নিয়ে গেছিল। জোরে বলেন ঠিক কিনা? এবার দেশের জনগণ কিন্তু তাকে আর ছাড়ে নাই। আরেকবার বলেন ঠিক কিনা? আরেকবার বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর বিরুদ্ধে আপনি যখন দাঁড়াবেন আল্লাহ তো দুর্বল না যে আপনাকে ছেড়ে দেবে। আল্লাহ কি দুর্বল? তাহলে আল্লাহ বলল জাতির পিতার নাম হবে ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনি বললেন যে না আমার আব্বা হবে জাতির পিতা। তাও আবার পাইপ খায়। কি খায়? সিগারেট খায়। সুদের লাইসেন্স দেয়, মদের লাইসেন্স দেয়, বেশ্যাখানার লাইসেন্স দেয়, সুদের ঘুষের লাইসেন্স দেয়, দুর্নীতির লাইসেন্স দেয়। এ হলো জাতির আব্বা। এটা তো হবে না ভাই। আল্লাহ কোরআনে যা বলেছে তার বিপরীত আপনি যদি যেতে যান, আপনাকে রাখবেন আল্লাহ আপনার মান আর সম্মান, আপনি ধ্বংস হয়ে যাবেন কোরআনের বিরুদ্ধে গেলে। আর একবার বলা ঠিক কিনা? কারণ কোরআনটা তো আল্লাহর, আপনি সরাসরি আল্লাহর সঙ্গে পাল্লা দিতে যাচ্ছেন কেন? এটা দুনিয়ার মানুষের। আপনি মানুষের সাথে হাতাহাতি করে জিতেও যেতে পারেন, কিন্তু আল্লাহর সাথে? আল্লাহ বলে দিলেন মুসলিম জাতির পিতার নাম হবে কি? ইব্রাহিম। আর আপনি ক্ষমতায় বসে বললেন যে না আমার আব্বা। ওরে বাবা! ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য গত সপ্তাহে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অধীনে অর্থ কমিটির পক্ষ থেকে দেবপ্রিয় ভট্টাচার্যের উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল এ পর্যন্ত বাংলাদেশ থেকে কি পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে এবং অপচয় হয়েছে তার একটা তালিকা তৈরি করো, ডাটা তৈরি করো। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য হিন্দু এই অর্থনীতিবিদ, উনি বলছেন এই বাংলাদেশ থেকে বিগত 17 বছরে অন্তত 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। একদম তালিকা ধরে দিয়ে দিয়েছে, কোন কোন দেশে কত কত টাকা গিয়েছে, কোন কোন খাত থেকে নেওয়া হয়েছে, তালিকা ধরে দেওয়া হয়েছে। এর মধ্যে শুধু আব্বার মূর্তি বানানোর জন্য 6000 কোটি টাকা ব্যবহার করা হয়েছে বিগত 10 বছরে। কোরআন আমার সামনে, আপনি চ্যালেঞ্জ করলে আপনি পারবেন না। বিকজ still now I am the director of Quran Research Foundation of Bangladesh. আমি বাংলাদেশ কোরআন রিসার্চ ফাউন্ডেশনের ডিরেক্টর। আপনি কি না? আপনি যদি মনে করেন আমি এখানে শুধু খালি ওয়াজ করতে আসছি, বিষয়টা তা নয়। আমি যে আসছি আপনাদের নাটোরে, আপনার নাটোরে এসপি সাহেব জানে যে আমি এখানে আসছি। আপনি বিষয়টা বুঝতে পারছেন না। 6000 কোটি টাকা এক জায়গায় করে দেখছেন কয় ঘর টাকা হয়? 6000 কোটি টাকা হলে পরে আপনার নাটোর জেলার মতো এরকম জেলা ডুবাই দেওয়া যায় উন্নতি করে। জোরে বলেন আল্লাহু আকবার। 6000 কোটি টাকা শুধু আব্বার মূর্তি বা আমার আব্বা জাতির আব্বা হবে, এই কথাটাকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে গিয়া 6000 কোটি টাকা আপনার রসুন বেচা টাকা, পেঁয়াজ বেচা টাকা, আপনার ট্যাক্সের টাকা, জমির খাজনার টাকা, এইসব টাকা ব্যবহার করেছে এই কাজে। আর একবার বলবেন না নাউজুবিল্লাহ? প্রিয় হাজিরিন, অপচয় করে যে ও কি মুমিন না শয়তান? জোরসে বলেন, আরো জোরে। শয়তান যাবে জাহান্নামে আর মুমিন যাবে জান্নাতে। জোরে জোরে বলেন কথাটা কার? খুব ভালো করে শোনেন, আমার কিন্তু দাদা বাড়ি হলো কুষ্টিয়া। জোরে বলেন দাদা বাড়ি কোথায়? কথা কয় না? হ্যাঁ, আমার দাদার বাড়ি কুষ্টিয়া। আমার আব্বাজানের নাম মৌলানা এনামুল হক শাফি।
আপনাকে খেয়াল করতে হবে, অনেক বড় আলেম আমার বাবা ছিলেন, 3 বার উনি গোল্ড মেডেল পেয়েছিলেন, রাষ্ট্রীয় সম্মাননা। এত বড় আলেম ছিলেন উনি। ওনার সামনে আমরা কখনো কথা বলতাম না। গত বুধবারের আগের বুধবারে উনি দুনিয়া থেকে চলে গেছেন। আব্বা জানেরা ভালো করে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সামনে নিয়ে একটা শব্দের ব্যাখ্যা বলতেছি। সুবহান মানে সব যিনি পারেন আর সব যিনি করেন, এর নাম সুবহান। তাই যদি না হবে, মাত্র 5 বছরের জন্য কায়দা করে রাত্রিবেলা সিলটিল মাইরা 5 বছরের জন্য সিংহাসনে বসা হলো, কিন্তু এসেই বলতেছে 41 সাল। উরি আমার সাল, এটাই হয়ে গেল জীবনের কাল। আল্লাহ বলছে সেনাপ্রধান কিসের 41 সাল, ওকে 45 মিনিট টাইম দিয়ে আউট করে দে, দেশেই থাকতে পারবে না, করে দে আউট, কারণ ও হয়ে গেছে টাউট, ওকে আর রাখা যাবে না। আর একবার বলেন আল্লাহু আকবার। নিজের দেশে নিজের আর জায়গা নাই। আর একবার বলেন ঠিক কিনা? খালি সব কিছু যিনি পারেন আর সব কিছু যিনি করেন, তার নাম কি? সুবহান। উনি বললেন 41 সাল। আল্লাহ বলছে সাল মাল না, দিনও না, ঘন্টাও না, মিনিট। কয় মিনিট? কথা কয় না। 45 মিনিটও লাগে নাই, 39 মিনিটেই উনি আউট হয়ে চলে গেছে। জোরে বলবেন না আল্লাহু আকবার। এটার দ্বারাই বোঝা যায় আল্লাহর নাম সুবহান, সকল ক্ষমতার একক মালিক আল্লাহ। প্রিয় হাজিরিন, আপনাদেরকে যেই কথাটি বলতেছিলাম, আমার বাড়ি কুষ্টিয়া শহরের পাশে সদরে 5 রাস্তার মোড়ে বিশাল বড় একটা আব্বার মূর্তি বানানো হলো। মূর্তি বানানো আল্লাহর ইসলামে জায়েজ না হারাম? আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো লিমা বুইস্তা ইয়া রাসূলুল্লাহ। বুখারীর বর্ণনা, ওগো নবীজি দুনিয়ায় কেন এলেন? আল্লাহর নবী বলেন বুইস্তু লিকাসরিল আসনাম। এই দুনিয়ায় যত মূর্তি আছে রে, এগুলোকে ভেঙে সমান করে দেওয়ার জন্য আমি নবী দুনিয়ায় এসেছি। নবীর রওজার বড় জিয়ারত করে হাজী সাহেব যদি মূর্তি তৈরি করে তাইলে কেমন হলো? 1 নয় 2 নয় 6000 কোটি টাকা খরচ হয়েছে এটার পিছনে, বিভিন্ন জেলায় জেলায় থানায় থানায়। আপনাদের নাটোরে অবশ্য বানাই নাই, কথা কর না কে? এখনো আছে নাই? কি করছেন? হাই হাই রে, আমাদের 5 রাস্তার মোড়ে বিরাট বড় এক মূর্তি বানাইছিল। সেই মূর্তি কে বা কারা রাতের অন্ধকারে নাক ভেঙে ফেলাইছে। কি ভেঙে ফেলাইছে? আব্বার নাক ভেঙে ফেলেছে। কি সর্বনাশ! সাথে সাথে 4 জন অন্তত এমপি সাহেব জিপ হাঁকাইয়া চলে আসলো। এসে এসপি সাহেবকে বলে কিছু চাকরি করো তুমি, আব্বার নাক ভেঙে ফেলে আর তুমি বসে বসে এখানে চেয়ারে বসে আছো, তার মানেটা কি? এসপি সাহেব বলছে এমপি সাহেবগণ দয়া করে মাফ করে দেন, আমি আমার দায়িত্ব পালন করতে পারিনি, আব্বার নাক ভেঙে ফেলেছি। আর যাই হোক, আব্বার নাক বলে কথা, সেই নাক আমি রক্ষা করতে পারিনি, এই জন্য আপনি আমাকে এবারকার মতো মাফ করে দেন। কই হারামজাদা, তোকে বন্দরবন ট্রান্সফার করবো। বিদেশ থেকে, পাশের দেশ থেকে 10 কোটি টাকা খরচ করে, কেউ বলে 5 কোটি টাকা খরচ করে কারিগর নিয়ে এসে নাকটা ঠিক করা হলো। এসপি সাহেব 18 জন পাহারাদার, রাইফেল দিয়ে পাহারাদার বসাইলো আল্লাহর বান্দাকে পাহারা দেওয়ার জন্য, কেউ যেন ভবিষ্যতে নাক মুখ ভাঙতে না পারে। কিন্তু পাখি বসে যে মাথায় পায়খানা করছে ওটা ঠেকাতে পারে না। প্রিয় হাজারিন, আপা যখন চলে গেল, 5 তারিখের পরে কি হলো আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আল্লাহর বান্দারা যারা পাহারা দিতেছিল ওরাও আর রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সব লোকজন মিলে আব্বার সব জায়গায় বাঁশ বাঁধাইয়া, হাতে ঠ্যাঙে বুকে মাথায় সব জায়গায় বাঁশ বাঁধাইয়া বলতেছে আব্বাক সিট করে দিল ফেলা। 60 টুকরা হয়ে গেছে। জোরে বলেন কয় টুকরা? 60 টুকরা হয়ে গেছে। এখান থেকে ভাঙছে, এখান থেকে ভাঙছে, এখান থেকে ভাঙছে, 60 টুকরা হয়ে আব্বা পড়ে আছে। এখন আমি 5 রাস্তার মোড়ে গেছি ঘড়ির ব্যাটারি পাল্টাবার জন্য, ঠিক মতো টাইম দিচ্ছে না, আমাদের তো টাইমের কাজ। আমি যাই বললাম যে ভাই কুষ্টিয়াতে আসলাম,
ঘড়ি ঠিক মতো টাইম দিচ্ছে না, একটু ভালো ব্যাটারি লাগাই দেন না। বলতে একটু বসেন, জাপানি ব্যাটারি লাগাই দেবো, বসেন। ইতিমধ্যেই দেখি 4 পায়া এক পিরানি ঠ্যাং তুলি দিয়ে একেবারে ওয়াশ করছে। আহারে ইস, দেখে আমার এত কষ্ট লাগলো যে এই মানুষটার এত একসময় একটা বিরাট মর্যাদা ছিল, সম্মান ছিল। আর যাই হোক, আমাদের দেশের একটা প্রেসিডেন্ট ছিল, জোরে বলেন ঠিক না? তাহলে সে এখন শীত হয়ে পড়ে আছে 4 টুকরো হয়ে, কুকুর যায় তার মুখের উপরে পিশাব করতেছে ঠ্যাং তুলি দিয়ে। আমি ঘড়িওয়ালাকে বললাম, ভাই এটা কি হচ্ছে? সি 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 সি, এগুলো সরাই না কেন? এগুলো পরিষ্কার কেন করে না? এগুলো দেখতেও তো লজ্জা লাগে, কষ্ট লাগে, খারাপ লাগে। বলছে, হুজুর আপনি বুঝবেন না, আপনার মুখে ময়লা পড়ে গেছে তাই বিরাজ করে পরিষ্কার করছে। এর চাইতে জাতির লজ্জার কি হতে পারে বলেন? আল্লাহর কোরআন বলল মুসলিম জাতির পিতা হবে ইব্রাহিম খলিলুল্লাহ। এদেশের শতকরা 92 জন মানুষ মুসলমান। সেই দেশে নিজের আব্বাকে জাতির আব্বা বানাইতে গিয়া আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিল যখন, আল্লাহ অপমান লিখে নিল তখন। ওয়ালিল্লাহিল ইজ্জাত, সূরাতুল মুনাফিকুনের প্রথমেই আবার আল্লাহ বলেন ইজ্জতের মালিক হলো আল্লাহ। জোরে বলেন কে? জোরসে বলেন, আরো জোরে। জোর হলো না, আরেকবার। ওয়ালি রাসূলিহি, 2 নম্বর ইজ্জতের মালিক আমার কোরআনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়ালিল মুমিনিন, 3 নম্বর ইজ্জত রক্ষা করব আমি আল্লাহ। যারা ইমানদার তাদের ইজ্জত রক্ষা হবে। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, এই দুনিয়ায় মুসলমানের ঘরেও যত মুনাফিক আছে এরা বিষয়টা বুঝবে না রে, বুঝবে না। ঈমান রক্ষা করার সবচাইতে বড় সম্পদ। আর একবার বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا সাল্লাল্লাহু। আপনাদের দরুদ শরীফ পড়তে কোনো অসুবিধা আছে? দীর্ঘ 17 বছর নারীরা আঁচল নিচে থাকতে থাকতে পুরুষের কণ্ঠ নারীর মতো হয়ে গেছে। একটু গলা ঝেড়ে জোরে জোরে একটু দরুদ শরীফ পড়েন না, অন্তরটা ঠান্ডা হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু। আপনি মুসলমান হয়ে যদি অন্যায় দূর করতে না পারেন তাহলে আপনার এই জীবনের দাম কি? অন্যায় থেকে যদি নিজে দূরে থাকতে না পারেন তাহলে দামটা কি বলেন? এজন্যই বাংলার এক কবি বলে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে এই দেশেতে কোরআনের সত্য কথা যদি না কও বুক ফুলিয়ে। কি হবে ইমাম সেজে আলেম হয়ে এই দেশেতে কোরআনের সত্য কথা যদি না কও বুক ফুলিয়ে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নগদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নগদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে পুলিশ হয়ে আর্মি হয়ে এই দেশেতে যদি না রুখতে পারো সীমাহীনে দুর্নীতিকে।
কি হবে পুলিশ হয়ে আর্মি হয়ে এই দেশেতে যদি না রুখতে পারো সীমাহীনে দুর্নীতিকে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নগদি কি হবে ধোঁকা দিয়ে দেশবাসীকে কি হবে ধোঁকা দিয়ে দেশবাসীকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে লা ইলাহা সবাই লা ইলাহা যার মনে আছে রে আল্লাহর ভয় যার মনে আল্লাহ আল্লাহ সব সময় যার মনে আহার নিদ্রা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে এক আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমি ঢাকা সদরঘাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হিসাবে দায়িত্ব পালন করছি আজকে 23 বছর। কত বছর? 23 বছর। খুব কম সময়, তাই না? মানে আমার পুরো যৌবনটাই ওখানে কাটাই দিছি ভাই রে। সেই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরোনোর পরে চাকরি হয়েছে, আজ পর্যন্ত ওরা ছাড়ে নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন এই 23 বছর ধরে এই জায়গা আছি আমি। নৌকায় চড়ে আইন মন্ত্রী আর দরবেশ বাবা পার হয়ে পালাই যাচ্ছে। এখন ঘাটে নৌকায় তো আরো লোকজন ছিল, ওরা বলছে হারামজাদা বেআইনি কাজ করে আইন মন্ত্রী সাজে পার হয়ে যাচ্ছিস কোথায়? কলা ধরে মনে করেন আমার মসজিদের সামনে নামাই নিয়ে আসছে। নামাই নিয়ে এসে গণধুলাই শুরু হয়ে গেল। বাপরে বাপ, আমার মসজিদ বলছে হুজুর খেলা শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি নামেন। আলো ভাই কিসের খেলা রে? বলতে দেখেন ধুলাই চলছে। আমি দৌড় দিয়ে নিচে নামি দেখি যে একজনকে মিলে কতজন যে পিটাচ্ছে, কোন জায়গাতে মারছে তার কোনো মারের ঠিক নাই রে ভাই। আচ্ছা, আপনাদের জুনাইল হাট আছে না? এই যদি কোনো ডাকাত ধরা পড়ে, চোর ধরা পড়ে, তাহলে পরে এর মারের কোনো ঠিক থাকে? কে যে কোন জায়গা মারে তার তো কোনো ঠিক নাই। ঠিক না ঠিক? যা আছে তাই দিই মারে। আইন মন্ত্রী আমি তাকাই দেখলাম, আহারে বেচারা কত আইন ফরাইয়া আল্লাহর কত আলেমকে জেলে পাঠাইলা, বেআইনি কাজ কইরা আল্লাহর কত আলেমকে ফাঁসিতে ঝুলাইলা, এইবার তুমি কোথায় যাবা? আইন মন্ত্রী ধরা পড়ে গেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে এমন মার দিতেছে, এক এক বক্সিনে নাক ফাটায় রক্ত বের করে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? যে আইন মন্ত্রীর আইনের ঠেলায় রাষ্ট্রের সবচাইতে বড় বড় জাতীয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমরা পর্যন্ত জেলখানায় আটকা পড়ে যায় আইন মন্ত্রীর কথায়, সে আইন মন্ত্রী আজকে ঘাটের ঝাড়ুদারের হাতে পিটান খাইতেছে। আল্লাহর নাম সুবহান। সব যিনি পারেন আর সব যিনি করেন। এই মারতেছে তো হাত দিয়ে, একজন বলছে হাতে মারে কাজ হবে না, লাঠি নিয়ে আয়, লাঠি নিয়ে আয়। এইরকম মোটামুটি জাহাজের মধ্যে সাইজ করা গজারির লাঠি থাকে, ডাকাত বাকাত চোর মোর ধরা পড়ার জন্য, বুঝেন তো? জাহাজ যখন এই চর দিয়ে যায় তখন নৌকায় করে ডাকাতি পড়ে, কিন্তু ডাকাতি করে সেই সময় ডাকাত ঠেকানোর জন্য এরকম সাইজ করা সব লাঠি থাকে, অস্ত্র শস্ত্র থাকে। সাইজ করা লাঠি বের করে নিয়ে এসে মোটামুটি পাত থেকে মাজা পর্যন্ত গোটা কয়েক বাড়ি যখন দেশে, তখন খালি করছে ও মা, ও মা। আর একজন বলছে মাগ ডাকিস কে, মাগ ডাকিস কে, মা তো পার হয়ে চলে গেছে, উকাস কে, আল্লাহ ডাক। ধরে বলেন ঠিক কিনা? কারণ ও নাস্তিকের বাচ্চা তো আল্লাহ চেনে না, ও মাক চেনে। জোরে বলেন ঠিক কিনা? এখন মার তো
মা শেষ পর্যন্ত নিজেকে কিছুটা বাঁচানোর জন্য বলছে, খালি আমার মানুষকে দরবেশ বাবা নৌকার ভিতর বসে আছে। ও ঘাটাস করে দরবেশ বাবার নাম বলিতেছে। আর কোথায় যাবা, লোকজন তো ছুটলো দরবেশ বাবা ধরতে, দরবেশের। কিন্তু নৌকার ভিতর যাই দেখে দরবেশ নাই। কারণ দরবেশ মানে মোটামুটি ধরেন দাড়ি থাকবে, জুব্বা থাকবে, টুপি থাকবে, সুন্দর চেহারা ধারী একটা লোক হবে, দরবেশ, তাই না? কিন্তু দেখ একদম ক্লিন শেপ, মাথায় গামছা পরা, সিরা গেঞ্জি গাই, লুঙ্গি পরা, আল্লাহর বান্দা বইটা বগুলো নিয়ে বসেছে, মাঝি ভাই। লোকজন বলছে, হারামজাদা, তুমি মনে করছো ক্লিন শেপ করে মেয়ে লোক সাজি বসে থাকলে তোমাকে চিনতে পারবো না? গামছা মুসর দিয়ে ধরে কই নামিয়ে আয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটাকেই ধুলাই দিয়েছে আচ্ছা মতো। 2.5 ঘন্টা ওদেরকে আটকায় রাখছিল ওই জায়গায়। সুবহানাল্লাহ বলবেন না? পরে আর্মিরা যখন আসছে তখন বলতেছে যে আমাকে ছাড়িয়ে দেন, যত টাকা সব আমি ফেরত দিয়ে দেব, আমি দেশ ঠিক করে দেব। বলতে দেশ তোমার ঠিক করা লাগবে না, এখন যা দেওয়া হলো তাই নিছো, আর সামনে গরম ডিম দেওয়া হবে তা নিবা, চলো যা দেওয়ার দরকার ঠিক মতো দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দেখেন বাংলাদেশের সবচাইতে বড় ধনী সালমান এফ রহমান, এদেশের সবচাইতে বড় শিল্পপতি, বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানির মালিক, প্রধানমন্ত্রীরও ক্ষমতা নাই যার বাইরে কথার বাইরে যেতে পারে, লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদের মালিক, এখন সদরঘাটের জাহাজের শ্রমিকের হাতে পিটান খাইতেছে, ঝাড়ুদারের হাতে ঝাড়ু খাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এ খেলা খেলে কে? জোরসে বলেন, সবাই বলেন, আর একবার জোর হইল না। এই কয়দিন পরে জোর হইল না, আরো জোরে শুরু হবে, তো তাই এখন কি প্র্যাকটিস করাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? শোনেন আব্বাজান, আপনি যে কথাই বলেন না কেন মনে রাখবেন, আল্লাহর বিরুদ্ধে দাঁড়াবেন তো আপনার ওই জায়গায় ক্ষমতা শেষ হয়ে যাবে। কারণ সব ক্ষমতার উপরে কার ক্ষমতা? আল্লাহর নাম সুবহান। সব যিনি করেন, সব যিনি পারেন, তার নাম সুবহান। আমি কোন এলাকার কোন ভাষা বুঝি না। চাঁপাইনবাবগঞ্জ এলাকায় গেলাম, সভাপতি হিসাবে এরকম আমার পাশে বসে আছে, কানের মধ্যে কানের গুড়ে আস্তে করে ছোট ভাই এসে ফিসফিস করে বলছে, ভাই গো ভাই, তা হয়ে এসেছে যে। তা হয়ে এসেছে ভেবেছিস কেন? একটা বতক ঝেড়ে দে, লেহেড়ি তো আছে, তা হয়ে পার হয়ে যাবে। কি বললো যে আমি তো বুঝতে পারলাম না, সর্বনাশ। বলছে তা ওই বাড়ি এসেছে, মানে তা জালসা শুনতে তা ওই আসছে, মা ওই আসছে, তা হয়ে এসেছে তো ভেবাচ্ছিস কেন? ভেবাচ্ছিস কেন মানে চেঁচাচ্ছিস কেন? বতক ঝেড়ে দে, বতক মানে হলো রাজহাঁস। রাজহাঁস একটা জবই করে দে, আর লেহেড়ি তো আছে, লেহেড়ি মানে কালার রুটি। কালার রুটি আর বতকের মাংস এই দিয়ে তা ওই পার হয়ে যাবে। ভেবাচ্ছিস কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের পাবনা জেলার সাথিয়া থানায় নিজামী সাহেবের এলাকায় মাহফিলে গেছিলাম কিছুদিন আগে। যাওয়ার পরে একজন এসে বলছে, এ গাদা, তুই হুজুরের খাবার দিছিস করচুল করে, এ গাদা করচুল কই? আমি আবার মনে মনে চিন্তা করলাম, যাক অন্তত পক্ষে নতুন একটা আইটেমের খাবার শুনতে পেলাম, করচুল। এ জীবনে কোনোদিন খাইনি। সোনারগাঁ হোটেলে খাইছি, বড় বড় 5 স্টার হোটেলে খাইছি, কিন্তু করচুল জীবনে খাইনি। কিছুক্ষণ পরে দেখি এত বড় কাঁসার হাতা নিয়ে এসে হাজির হয়েছে, এইটার নাম বলে করচুল। আমি আবার মনে করছি মনে হয় নতুন কোন খাওয়ার আইটেম। কথা কন না কে? যাই বলেন না কেন, হুজুররা কম পরের খাক নিজের খাক ভালোই খাই, আর খাই একটা ভেতরে থাকেই। অমুক জায়গায় যাবো, এইটা খাবো। আপনার এলাকায় এসে বললাম যে খালি গোস্ত কে, বিলের মাছ কই? মাছ ছাড়া কোনো খাওয়া হয় নাকি? কারণ ঢাকার থেকে চিন্তা ভাবনা করতেছি যে আজকে বিল এলাকায় যাচ্ছি, বিলের একেবারে ফরমালিন ছাড়া মাছ ধুলাই হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আসি দেখতেছি যে গোশ আর গোশ, যার মধ্যে যত দোষ। কথাটা বুঝতে পারতেছেন না? আলহামদুলিল্লাহ খুব সুন্দর খানা হয়েছে, কিন্তু এলাকা বেসেছে একটা খাওয়ার একটা ব্যাপার আছে না।
ও মিয়া আপামুনি চলে গেছে ভারতের বর্ডারে দাবাদাবি করতেছে দাদা বাবুরা, আমার দাদা বুদি দাদা বলতেছে আবার উনাল ছেলেবেলারা লাফালাফি করছে বাংলাদেশ নাকি ওনারা দখল করে নেবে, আর বাংলাদেশের লোকজন ললিপপ শিশে শিশে খাবে। ও বাংলার তৌহিদ জনতা, এই বাংলাদেশ এত অল্প জায়গায় এত বেশি মুসলমান পৃথিবীতে কোথাও নেই, এত বেশি কোরআনের হাফেজ পৃথিবীতে কোথাও নেই, এত বেশি কোরআনের হাফেজি মাদ্রাসা কোথাও নেই, এত বেশি কোরআনের মসজিদ আর কোথাও পৃথিবীতে নেই। এই ভূখণ্ডকে দিকে যদি ভারতের কোন নাস্তিকের বাচ্চা আর যদি মুশরিকেরা দখল করার পায়তারা করে, এদেশের মা বোনের ইজ্জত নষ্ট করার ষড়যন্ত্র করে, খোদার কসম এদেশের 20 কোটি মুসলমান এটার জবাব দিতে হবে এমন ভাবে ওরা কোনোদিন আমাদের সঙ্গে পারবে না, পারবে না, পারবে না। প্রিয় হাজারিন, আমার কথাটা লক্ষ্য করেন। গত কয়েকদিন আগে আমার কাছ থেকে কলকাতার ধর্মতলার থেকে একজন ফোন দিয়েছে, এক খতিব সাহেব, মুসলমান মসজিদের খতিব। সে আমাকে বলছে, ডিয়ার এক্সেলেন্সি, আই ওয়ান্ট টু ডেট প্লিজ, আমাকে 2টা তারিখ দেন, আপনি তো এবছরে ভারতে আসলেন না। তাহলে আমার দেশেই মাহফিল করে শেষ করতে পারি না, তোমার দেশে আমার দরকার নাই, তোর পেঁয়াজও খাবো না, তোর দেশেও খাবো না। সুবহানাল্লাহ বলেন না কেন? তো আমি বললাম যে একটা বিষয় বলেন তো প্লিজ, যে দাদা এত লাফালাফি করতেছে কেন, বাংলাদেশ বলে দখল করে নেবে, বোঝার নিজেই বিপদে আছে। আমরা বিপদটা কি একটু খুলে বলেন তো ভাই, ঘটনাটা একটু পেটের কথাটা ঝাড়িয়ে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বলছে, শোনেন, দ্য রেট অফ গ্রোথ অফ ইসলামাইজেশন ইন ইন্ডিয়া is very high. If this picture continue, near future the Muslim will be decide who are the president and prime minister of all India or not. জোরে বলেন আল্লাহু আকবার। ভারতের বুকে মারাত্মকভাবে হিন্দুরা, বৌদ্ধরা, বিধর্মীরা মুসলমান হচ্ছে, যেইভাবে অদূর ভবিষ্যতে এদেশটা মুসলমানদের ক্ষমতায় চলে যাবে, এদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কে হবে তা মুসলমানরাই ঠিক করে নেবে। এই ভয়ে দাদা এত চেঁচাচ্ছে। কারণটা কি জানেন? 86 সালে একবার আদমশুমারি হয়েছিল, সে সময় ভারতে ছিল মুসলমানের সংখ্যা 17 কোটি, বর্তমান 41 কোটি। সুবহানাল্লাহ, আসতে কয় কত কোটি? তাহলে পেটের মধ্যে মুসলমান আছে কয় কোটি? 41 কোটি। আর বাংলাদেশে আছে কয় কোটি? 20 কোটি। তাহলে হলো কত? কথা কয় না। আর ওদিক থেকে পাকিস্তানে আছে প্রায় 25 কোটি, তাও পারমাণবিক মেশিন নিয়ে দিল্লির দিকে তাক করে বসে আছে, বলতে কথা কলেই কিন্তু ছাড়িয়ে দেবো একটা। তাহলে ওদিকে 25 কোটি, কত হলো? 86 কোটি মুসলমানকে নিয়ে দাদা বাবু বড় টেনশনে আছে। টেনশনে বাংলাদেশের মুসলমানরা নাই, টেনশনে আছে দাদা বাবু। জোরে বলেন ঠিক কিনা ভাই? চিন্তা করলে ওরা করবে, আমরা করব না। আর একবার বলেন ঠিক কিনা? পেঁয়াজ ঠেকাবি, রসুন ঠেকাবি, আদা ঠেকাবি, এটা ঠেকাবি, ঠেকাবি। এখন বলতেছে, দাদা গো আমাকে ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দেন, খেদা করে দেন, আপনারা আমাদের দেশে আসেন, চিকিৎসা নেন। বলছে, আর তো চিকিৎসা নেব না, সিঙ্গাপুরে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ক্ষমা চাইতেছে, আপনি ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, অনবরত ক্ষমা চাইতেছে যে আপনারা আসেন, আমাদের দেশে আসেন, আমাদের হোটেল মোটেল সব কিছু বন্ধ হয়ে গেছে। জোরে বলবেন না আল্লাহু আকবার? তাহলে রাখে আল্লাহ আর মারে আল্লাহ। বলেন, আমাদের দেশের কোনো মাদ্রাসা বন্ধ হয়েছে? আমাদের দেশের কোনো মুসলমান না খেয়ে মারা গেছে না, কিন্তু ওদের বড় বিপদ চলতেছে, আপনারা নিজেরাও জানেন না। আর একবার বলেন সুবহানাল্লাহ। এইটা ওই দেশের মসজিদের খতিব সাহেব নিজে আমাকে বলল, আমি তো শুনে কলিজাটা ঠান্ডা হয়ে গেল। বিপদে আমরা নাই, বিপদে আছে ওরা।